করবেন না। এখন চলুন, গিন্নিমা আপনাকে খাবার খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আমারও যে খুব খিদে পেয়েছে, গিয়ে দুটো খাই। আর আমার আমগুলোতে ভালো মতো দৃষ্টি রাখবি, কেউ যেন চুরি করতে না পারে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। এবার চলুন, বাড়িতে চলুন। হ্যাঁ রে তপু, তোর কাছে কি রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগছে? কেন রে ভাই দীপু, হঠাৎ তুই একথা বলছিস কেন? আর রসগোল্লার হাঁড়ি ভারী হবে কেন? না মানে এমনি বললাম, যদি তোর রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগে তাহলে চল, কয়েকটা রসগোল্লা খেয়ে হাঁড়িটা হালকা করবি। এতে করে তোর হাঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হবে না। এসব তুই কি বলছিস দীপু? তুই জানিস না, বাবা মা আমাদের 100 বার বলে দিয়েছে এই হাঁড়ি থেকে যেন একটা রসগোল্লাও আমরা না খাই। এই হাঁড়িগুলো সোজা কাকার হাতে তুলে দিতে হবে। আরে কি যে বলিস না তুই, আমরা তো সব খাচ্ছি না, খাবো তো মাত্র